এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন বাজে হচ্ছে 5টা আর মাম্মাম এখন এখানে ঘুমোচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে আমার দিদি জামাইবাবুর বাড়িতে, কারণ আজকে জামাইবাবুর সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করা হয়েছে। কারণ জামাইবাবুর বার্থডে হচ্ছে কালকে, কিন্তু যেহেতু একটা সারপ্রাইজ দেওয়া হবে সেই জন্য ওটা আজকে করা হচ্ছে। তো মারা সবাই আসছে, মা বুড়িমা কারা কারা যাচ্ছে কি যাচ্ছে সব কিছু ভ্লগে দেখাচ্ছি। আপাতত বলো আমাকে কেমন লাগছে, আমি আজকে প্রচণ্ড সেজেছি। যাই হোক, তো মাম্মাও জামা কাপড় পরেই ঘুমিয়ে রয়েছে, ওকে আমি জামা পরেই ঘুম পাড়িয়েছি। তো চলো দেখতে থাকো। মাম্মামকেও রেডি করে নিয়েছি। একটু সোজা হয়ে দাঁড়া, এরকম ভুড়ি টুড়ি বার করে দাঁড়িয়ে আছে। সোজায় দাঁড়ো, সোজায় দাঁড়ো, একটু কোমরে হাত দিয়ে দাঁড়াও তো একটু দেখি। ওরে বাবা, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। 2-3 দিন ধরে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, তোমরা সবাই জানো, কিন্তু আমাদেরকে তো যেতেই হবে, কারণ জামাইবাবুর বার্থডে বলে কথা। আর যেখানে সারপ্রাইজ দেবো আমরা সবাই মিলে, জামাইবাবুকে না গেলে তো পুরো দিনটাই ম্যাচাকার হয়ে যাবে। যাই হোক, গাড়িতে উঠে আমি প্রথমে সামনে বসে পড়েছিলাম, আর পিছনে বসেছিল মা, মণিমা, মাম্মাম, ডোডো, মিমি, ফিজা সবাই মিলে। আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাকুরগাছি, কারণ কাকুরগাছিতে ছোটো মা কাজ করে, ছোটো মাকে ওখান থেকে পিক আপ করতে হবে। তো ওখান থেকে পিক আপ করে টোটাল 2 ঘন্টা মতো আমাদের লেগেছে দিদির বাড়িতে পৌঁছতে, কারণ দিদির বাড়িটা হালতু রামলাল বাজারের ওদিকে, অনেকটাই টাইম লাগে। আর যেহেতু বৃষ্টি, রাস্তাতে প্রচণ্ডই জ্যাম ছিল। তো আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। আর এখন দিদি বলছে যে একদম জুতোগুলোকে সাইড করে রাখো, কারণ দিদি একদম জুতোগুলোকে তুলে ঢুকিয়ে সাইডে লুকিয়ে রেখে দেবে, কারণ জামাইবাবু যখন আসবে জামাইবাবু যেন নিচ থেকে একদমই দেখতে না পায় যে নিচে জুতো রয়েছে। যাই হোক, তো আমরা উপরে গিয়ে রুমে বসেছিলাম। আর জামাইবাবু আসতে আর একটু লেট ছিল, 8:30টার সময়ও আসবে, আর আমরা 7:30টার সময় ওখানে পৌঁছেছিলাম। তাই দিদি বললো তোরা একটু ঘরে বসে একটু চিল কর, আমি একটু চাটা বানিয়ে নিয়ে আসি। তো তারপরে চা খেতে খেতে হঠাৎ করে দিদি এসে বললো চল চল, প্রশান্তদা এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। তো প্রশান্তদা আসছিল বলে আমাদেরকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা এখানে লুকিয়েছিলাম যে আসলেই প্রশান্তদাকে আমরা একটা সারপ্রাইজ দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ। প্রশান্ত কেমন দিলাম বলো, কেমন আমি তো ভাবতেই পারিনি। লাঠিটা নিয়ে এসেছি, না না, এটা একটু দাওয়ার জন্য নিয়ে এলাম। লাঠি নিয়ে এসছে কি করতে? অ্যাজ এক্সপেক্টেড জামাইবাবু তো ভাবতেই পারিনি যে আমরা সবাই মিলে এইভাবে জামাইবাবুকে সারপ্রাইজ দেব। তো তারপরে জামাইবাবুকে আমরা নিয়ে যাচ্ছিলাম ছাদে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের পার্টি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। জামাইবাবুর ভাই গোগল আর দিদি ওরা সবাই মিলেই পুরো ছাদটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। ওখানেই পার্টির সমস্ত কিছু, খাওয়া দাওয়া, কেক কাটিং সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। দারুণ সাজিয়েছিল। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ ছিল হচ্ছে এই ওয়েদারটার জন্য গরমটা তো একদমই কেটে গেছিলো। এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, আর হাওয়া দিচ্ছিল, মানে দুর্দান্ত লাগছিল যাকে বলে। আর তারপরে শুরু হয়েছে আমাদের বার্থডে সেলিব্রেশন। রেডি রেডি ফুল আমার ফুল আর তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পর্ব। তো
বলে রাখি আজকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট মানে মোটামুটি 50-60 জনের খাবার আমার দিদি একাই রান্না করেছে, দিদি আর দিদির যা অবশ্যই ওরা মিলেই করেছে। তো ফার্স্টেই স্টার্টারে করেছিল ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনটা দারুণ হয়েছিল খেতে, আমি তো ভাবতেই পারিনি যে ও এটা করেছে। আমি সত্যিই ভেবেছিলাম এটা তো রেস্টুরেন্ট থেকে এনেছে। তো তারপরে এই চিলি চিকেন কেক খেয়ে তো মোটামুটি পেট পুরো ফুলে ছিল। যাই হোক, তো তারপরে মেনুতে ছিল রাইস, ছানার বড়ার একটা রেসিপি ছিল, তার সাথে মাছ ছিল, চিকেন ছিল, মিষ্টি, পাঁপড়, রসমালাই, আরও অনেক অনেক কিছু ছিল। মানে দারুণ খেতে হয়েছিলো, আর ভাবতেই পারিনি যে দিদি এত ভালো রান্না করে। তারপরে ওদের বাড়িতে 3টে কুকুর আছে, ওই 3টে কুকুরকে একটু আদর টাদর করে মোটামুটি ওই 10:30টার দিকে আমরা ওদের বাড়ির থেকে রওনা দিয়েছি। খারাপ লাগছিল, ভীষণ মিসও করছিলাম ওদেরকে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো আসতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।